কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মণিবাগ পাড়ায় অবস্থিত প্রতিবাদ ক্লাবের উদ্যোগে শ্যামাপুজো উপলক্ষে 7 দিনব্যাপী দীপাবলি উৎসবের সূচনা হলো বৃহস্পতিবার। ক্লাব প্রাঙ্গণে ক্লাবের পতাকা উত্তোলন ও মোমবাতি জ্বালিয়ে উৎসবের শুভ সূচনা করা হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান নামনিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ বিশিষ্টজনেরা। আগামী 7 দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিকমূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রায়গঞ্জের আগরওয়াল মহিলা সংগঠনের পরিচালনায় অনুষ্ঠিত হলো ভাগবত কথা। শুক্রবার রায়গঞ্জ শহরের শ্রীকৃষ্ণ গোশালা প্রাঙ্গণে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে। আগরওয়াল মহিলা সংগঠনের সদস্যরা মাথায় ঘট নিয়ে এই যাত্রায় অংশ নেন। রায়গঞ্জের রাধাকৃষ্ণ মন্দির থেকে শুরু হয় শোভাযাত্রা। কোচবিহারের দিনহাটা শহরের বাবুপাড়া এলাকায় প্রত্যুষা বাজারে পরপর 6টি দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার সকালে এই ঘটনায় ওই বাজারের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। রতুয়া 2 নম্বর ব্লকের সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্য সরকারের মন্ত্রী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা 75 বছর পূর্তির সূচনাক্রমে একটি মশাল দৌড় প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। মানিকচক থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারের মৃতদেহ শোকের ছায়া এলাকায়। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম মুকলেশ জামান। পরিবারে রয়েছে স্ত্রী ও 2 বছরের একটি কন্যা সন্তান। মানিকচক থানার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের পাঠানপাড়া এলাকায় মৃতদেহের শেষ শ্রদ্ধা জানানো হয়। এদিন তাকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে পৌঁছন মানিকচক থানার পুলিশ কর্মী সহ তার সহকর্মী সিভিক ভলেন্টিয়াররা। বিপুল পরিমাণ মদসহ দুজনকে আটক করল পুরাতন মালদা স্টেশন জিআরপি। বৃহস্পতিবার পুরাতন মালদা স্টেশনে কাঠিয়ার প্যাসেঞ্জার ট্রেন থেকে নামে ওই 2 যুবক স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরতে গেলে তাদের আটক করে জিআরপি। তাদের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ মদের বোতল। জানা গিয়েছে ধৃত ওই দুজনের বাড়ি বিহারের পাটনায়। কি উদ্দেশ্যে তারা এই মদ নিয়ে আসছিল তা খতিয়ে দেখছে পুলিশ। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরের প্রাক্তন বিধায়ক রমজান আলীর স্মৃতিতে রমজান আলী মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হলো শুক্রবার। এই বছর এই টুর্নামেন্ট 30তম বর্ষে পদার্পণ করল। এদিন চাকুলিয়ার শেরশি মাদ্রাসা ময়দানে টুর্নামেন্টের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রমজান আলীর কন্যা নাজিয়া আলী ফাতেমা, কংগ্রেসের ব্লক সভাপতি ইকরামুল হক সহ অন্যান্যরা। এই টুর্নামেন্টে অংশ নিয়েছে 24টি দল। আগামী 2 মাস ব্যাপী চলবে এই টুর্নামেন্ট। অটো এবং বাইকের সংঘর্ষে মৃত্যু হলো একজনের। দুর্ঘটনাটি ঘটেছে গাজলের করছাডাঙ্গাগামী ঢাকনাপাড়া মোড়ে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম অমূল্য মণ্ডল, বাড়ি গাজলের সালাইডাঙ্গা অঞ্চলের ইমামনগর এলাকায়। ওই ব্যক্তি পেশায় ছিলেন কৃষক। এদিন বিশেষ কাজে গাজল শহরে এসেছিলেন তিনি। কাজ সেরে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে অটোর সঙ্গে সংঘর্ষ হয় তার বাইকের। তিনি গুরুতর জখম হন। দ্রুত স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণের জন্ম এবং মৃত্যু দিবস পালিত হলো কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে। এদিন মহারাজা জিতেন্দ্র নারায়ণের ছবিতে মাল্যদান এবং সাফাই অভিযান কর্মসূচি করল হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু আইন শৃঙ্খলা রক্ষার কাজেই নয়, সামাজিক কাজেও সদা গতিশীল পুলিশ কর্মীরা। জেলার হাসপাতালগুলিতে রক্ত সংকট দূর করতে এবং মুমূর্ষু রোগীদের সেবায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার পুলিশ। শুক্রবার গঙ্গারামপুর থানা প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শহরে ফের অগ্নিকাণ্ড। তপসিয়ায় বহুতলের পাশের ঝুপড়িতে ভয়াবহ আগুন লেগে যায়। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। এক যুবককে গুলি করে হত্যা মামলায় 9 বছর বাদে 3 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল রায়গঞ্জ জেলা আদালত। শুক্রবার এডিজি সেকেন্ড কোর্টের বিচারক মধুমিতা রায় 3 অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ষষ্ঠী দত্ত, বাড়ি হেমতাবাদে, বাড়িতে কার্তিক পন, হেমতাবাদের বাসিন্দা, অন্যজন কর্ণজোড়া বাসিন্দা শের খান। অন্যদিকে এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি সাজাপ্রাপ্ত ষষ্ঠী দত্তের আইনজীবী বাপ্পা সরকার বলেন, এই রায়ে তারা সন্তুষ্ট নন, উচ্চ আদালতের দ্বারস্থ হবেন তারা। রায়গঞ্জে শুরু হয়েছে 91তম কুলদাকান্ত চ্যাম্পিয়নশিপ এবং তারাপত মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট 2024। রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে মঙ্গলবার টুর্নামেন্টে উদ্বোধন করা হয়। বুধবার থেকে শুরু হয়েছে পর্বের খেলা, যাকে ঘিরে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে ছিল উৎসবের আবহ। শুক্রবার 3য় পর্বের খেলায় মুখোমুখি হয় শ্যাম মেটালি ফুটবল একাডেমি, পশ্চিম বর্ধমান বনাম পুলিশ অ্যাথলেটিক ক্লাব কলকাতা। প্রথমার্ধের ফলাফল হয়েছিল 1-1। শেষ পর্বে 2-1 গোলে জয়ী হয় শ্যাম মেটালি ফুটবল একাডেমি পশ্চিম বর্ধমান। কোচবিহারে এক বাংলাদেশিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। মাথাভাঙা থানা পুলিশের কাছে তারা ওই বাংলাদেশিকে হস্তান্তর করে। মাথাভাঙা শিকারপুর চেনাকাটা এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার ঘটনা। জানা গেছে আটক বাংলাদেশি ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। এই বিষয়ে মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সমর সালদার জানিয়েছেন, প্রাথমিকভাবে আটক বাংলাদেশি মানসিক ভারসাম্যহীন বলে মনে করা হচ্ছে। মেডিকেল পরীক্ষা করার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হলো এক শিশুর। এই ঘটনায় কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরে। জানা গেছে শিলিগুড়ি বিধাননগর রোড এলাকায় স্থানীয় একটি স্টেডিয়াম পার্শ্ববর্তী নার্সিংহোমে ওই শিশুটির মৃত্যু হয়। পরিবারের লোকজনের অভিযোগ, শারীরিক অসুস্থতা গুরুতর হয় শিশুটিকে নার্সিংহোমে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসক সঠিক সময় তাকে দেখতে আসেনি। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। আরজিকর ঘটনার কয়েক মাস হয়ে গেল, এখনো বিচার পায়নি অভয়া। তাই শুক্রবার প্রতীকী তালা নিয়ে শিলিগুড়িতে সিবিআই দপ্তর অভিযান করল দ্য নাইট ইজ আওয়ার্স এবং সিটিজেন ফর জাস্টিস সংগঠন। আরজিকরের ঘটনার পর থেকে দেশ জুড়ে প্রতিবাদে ঝড় উঠেছিল। গর্জে উঠেছিলেন দেশের প্রত্যেক প্রান্তের নাগরিক। বিচারের দাবিতে অনশন আন্দোলনে সামিল হয় জুনিয়র ডাক্তাররা।